কিছু আবদারের জানি নেই মানে, আমরা জানি কিছু আবদারের কোনো নেই মানে, কিছু আবদারের, ঠিক আছে। তো কথা হচ্ছে যে মানে চারিদিকে জানো তো যেটা আমরা বলি সেটা 1 সপ্তাহ পর হোক, 2 সপ্তাহ পর হোক, 3 সপ্তাহ পর হোক দেয়। কেননা বগার বলে কথা, বোকাচু বানিয়ে বগার, তাই না? বোকাচু বানাই ভিউয়ার্সদের যারা, তারাই হচ্ছে বগার। তো বগাররা কি করছে, মশারির নিচে টাপাটাপ করছে আর সবাইকে বোকাচু বানাচ্ছে। যেমন ফন্দীপ বানাচ্ছে এখন আপাতত, আর ফন্দীপের সঙ্গে কে বানাচ্ছে? পতিতা বানাচ্ছে। তো কথা হচ্ছে যে বলেছিলাম তো যে পাঠা যেমনি আজকের ভিডিওতে নিজেই ক্লিয়ার করে দিল, ওই যে খাওয়া দাওয়া করছে, পুজো দিতে গেছে। আমাদের কমেন্ট সেকশনেও কিন্তু প্রত্যেকটা মানুষ বলে গেছে যে এরা পুজো দিতে গেছিল কালীবাড়ি, ঠিক আছে, কালীবাড়ি পুজো দিতে গেছিল। প্রত্যেকটা মানুষ বলে গেছে, ওদের পাড়ার লোকও বলেছে ওই বাড়িতে একটা মেয়ে এসছে, ওই যে ঈশানা দিশাহীন মেয়ে একটা এসছে মুটকি করে, হ্যাঁ মুটকি করে একটা মেয়ে এসছে হাতির মতো দেখতে। তো ওই মেয়েটা এসছে, ঠিক আছে, হাতির মতো বলবো না, ওই তো গন্ডার জলহস্তি, হ্যাঁ জলহস্তির মতো দেখতে একটা মুটকি করে বাচ্চা মেয়ে এসছে, বাচ্চা মেয়ে, ও লিল্লু পাখি, বুঝছিস, লিল্লু পাখি। তো হচ্ছে বাচ্চা মেয়ে এসেছে। তো কথা হচ্ছে যে ওই বাচ্চাটা মেয়েটাও এসছে, সেটা একটা কমেন্ট সেকশনেই আমরা পেয়েছি। তো কমেন্ট সেকশনে কেন পেয়েছি? পাড়ার লোকে দেখে ফেলেছে, পাড়ার লোকে জানে, পাড়ার লোকে সবকিছুই বোঝে, পাড়ার লোকে ভিডিও দেখে, তবুও মানে পাড়ার লোকে বলবে না। তাহলে মানুষকে বোকাচু বানানোটা বন্ধ কর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি তো লাইভে এসেছিলাম, তোমরা দেখেছো। তো মানে আমরা যেগুলো বলছি সেগুলো কিন্তু পুরোটাই সত্য হয়ে যাচ্ছে। আজকে এই যে বার্থডে গার্ল না, বার্থডে গার্ল না, বার্থ গার্ল, যে কিনা হচ্ছে একটা রক্ষিতা, বুঝেছো? রক্ষিতাকে সবাই কি করেছে? নাইটি গিফট করেছে। হ্যাঁ, ঠ্যাংটা ভাগ করতে সুবিধা হবে তার জন্য। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, নাইটি পরে শুয়ে তখন কি হবে, ওই যে গানটা করছিল না পাঠা, নাইটি ও নাইটি, তুমি নাইটি 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 গো, এই নাইটি তো সুবিধা লাগে। নাইটি হচ্ছে সুবিধাজনক জিনিস, সেটা কি না একবার পরে নাও, ব্যাস পুরো ঝুলন্ত জিনিসগুলো দেখিয়ে দাও, হয়ে গেল। আমি একটু জিনিসটা লক্ষ্য করছি কিছুদিন ধরে, কিছু জিনিস যেন বড় বড় হয়ে গেছে, বড় বুঝেছো? কিছু জিনিস যেন বড় হয়ে গেছে, যেমন ওপরটা মুচমুচে, ভেতরটা নরম। পাঠাই বলতে পারে পাঠির কত গরম, বুঝতে পারলে? আসলে অনেক পাঠির গরম, জানো তো। করে শুধু করতে থাকে, নিয়মিয়ে করতে থাকে, মনে হচ্ছে কোচ গুদি বাবা। লেকাম মারিস কিরে রক্ষিতা, কিরে সবাই গিফট দিয়েছি কি বলতো? নাইটি, কেননা নাইটি পরেই তোকে সব কিছু করতে হবে, সেই জন্য নাইটি দিয়েছে। কেননা তুই একটা রক্ষিতা বলে কথা, সবাই তোকে নাইটি দিয়েছে। কারণ নাইটি না করলে তো তোর একটা কথাই বলবো, নাইটি, বুঝেছো? আমরা নাইটি পরে যখন ভিডিও করি না, কিছু জন আছে নাইটি পরে ভিডিও করে, নাইটি পরে এরকম করে, অথচ জন্মদিনের গিফট নাকি নাইটি দেবে, বুঝেছো? নাইটি দেবে, নাইটিতেই তো মজা লাগবি পাঠার। তো কি বলবো, অনেক কিছুই বলবো। তো কথা হচ্ছে যে ভিডিওটা স্কিপ করবে না কিন্তু, দেখবে অনেক কিছু বলবো। হ্যাঁ, 63 বুড়ির ব্যাপারে আমি পরে আসছি। 63 বুড়ি যেটা বলেছে সুন্দরবনে কি করেছিল না করেছিল, ও সুন্দরবন নিয়ে বলেছে। আমরা সুন্দরবনের প্রসঙ্গে যাব না, আমরা বলবো ঘরের মধ্যে 12টা দিন, এই 10টা দিন ওকে রেখে দিয়েছিস। 2টো দিন মানে দিশাহীনের বাড়িতে গিয়ে থেকেছিল, ঠিক আছে, আর 12টা দিন মানে 10টা দিন তোদের বাড়িতে মশারির নিচে কপাক করছিল না? একটু ভেবেচিন্তে কথা বলবি তো, ভেবেচিন্তে কথা বলবি। তাই সত্যি মারবো গালে এক থাপ্পড়, তোর ওই গোষ্ঠীর টেস্টি পুজো করে দেবো। তোর হরিনাম বাদর নাম বলছিস না, ওর হরিনাম করে করে দেবো। তুমি হরিনাম ভোজবা? হ্যাঁ, তুমি গোপালকে সেবা করছো তোমার কাঠের মালা নেই, এখান থেকে সালি রেন্ডি। তো ফালতু বক্তা আসবি না, বুঝলি? হরিনামের ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে বেশি জলগোলা করবি না, বুঝলি? আমার বাবা মা হরিভক্ত ছিল, যেহেতু এইগুলো জানি আমি। ওইসব কথা বলবি না। হরিনাম ওই কাঠের মালা না পড়লে গোপালকে সেবা দেওয়া হয় না, ফালতু। চল ফুট এখান থেকে। তুলসী পাতা না হলে কারোর সেবা হয় না, মহাদেব বাদে তুলসী পাতা না হলে কারোকে সেবা দেওয়া হয় না, জানিস? ননসেন্স। বেশি জ্ঞান ঝাড়িস না 63, বেশি জ্ঞান ঝাড়বি না। তো একটা কথাই বলবো, 63 খুব জ্ঞান ঝাড়ছে না, ওর জ্ঞানের কথাগুলো আমি পরের ভিডিওতে বলবো। তো কথা হচ্ছে যে আমরা যখন বলেছিলাম যে ঘাপটি মেরে ঘরের মধ্যে লুকিয়ে আছে, কোনায় কানায় চিপাই চাপাই লুকিয়ে আছে, তখন কি বলছিল? আমি তো তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলছি। আমরা যখন জিনিসটা ধরে ফেলে দিয়েছি, তখন জিনিসটা যখন ওই যে বাইরে দাঁড়িয়ে ক্যামেরা করছিল, যখন আমরা জিনিসটা ধরে ফেলেছি, তখন কিন্তু বারবার করে একটা কথাই বলছিল। কি বলছিল না? তো ওই যে আমি কারোর সঙ্গে থাকতে চাই না, কারোর সঙ্গে আমার মিল হোক সেটা আমি চাই না, কারোর কি হোক সেটা আমি চাই না। আরে মানুষকে পুরোটা প্ল্যানিং পটিং করে কিন্তু মা ছেলেতে ভিডিও করেছে, বুঝেছো?
সেটাই হচ্ছে কথা। সেখানে এই যে হারামজাদি ডাইনি রক্ষিতা রক্ত পিচাসিনীর যে শকুনি আছে, কালটি শকুনি, কদম কদম পোট্টা কেমন মুচমুচে, তো ওই কদম কদমগুলো একটু বেড়ে গেছে, তাই ওই কদম কদম কি করছে বলতো, মেন কথা হচ্ছে ও বলছে যে নাটক করছে, আমি করছি কথা বলবো না, আমি করছি কি করবো না, কিন্তু খাপটি মেরে সেই দিনকে পাঠার সঙ্গেই চলে এসছে। শোনো, একটা দিমাগ চালাও, তাহলেই কিন্তু সব কিছুর পর্দা ফাঁস হয়ে যাবে। কারোর থেকে জেনে বুঝে আমার দরকার নেই কোনো কিছু ভিডিও করার, ঠিক আছে? তোর কমেন্ট সেকশন আর আমাদের দিমাগ তাহলে উঠে আসবে, ঠিক আছে? আরে ননসেন্স, নিজে শিক্ষিত হওয়া আগে, নিজে বানানগুলোও ভুল বলিস, বানানগুলো লিখছিস, আরে আমাদের হয়তো মানে এমনিতে ভয়েসে হয়তো মানে উল্টোপাল্টা বেরিয়ে আসে, কিন্তু তুই যে লিখাটা তাও লিখছিস, সেটা তো লিখছিস না। আর ওখানে দেখেছো তোমরা কেকে কি লেখা ছিল? কেকটাই, কেকে নয়, কেকটাই লেখা ছিল ওই পাঠার নাম আর রক্ষিতার নাম। কিসের জন্য? কিসের জন্য? তার মানেটা কি? চুপি চুপি কি হচ্ছে ইয়ে করে নিল, রেস্টি করে নিল? হতেও পারে কালীর ঘাটে হচ্ছে ইয়ে করতে গেছিল, পুজো করতে গেছিল, আর কচুরি খেতে খেতে বলছিল আজকে রক্ষিতার জন্মদিন, রক্ষিতার জন্মদিনের দিনেও ওরা কালীর ঘাটে গেছে, অথচ তোমাদের সকালবেলাতে সবাইকে ভিডিও করে বলেছে রক্ষিতার সঙ্গে ওর কোনো দেখা নেই। মিথ্যা কথার একটা লিমিট আছে, সবকিছুর মিথ্যা কথার একটা লিমিট আছে, বললাম না? বেশি চুলকবি না, বুঝলি তো? তোদের প্রত্যেকটা খবর আমরা জানি, কেননা এতটাই তোদের প্রতি পড়াশোনা করে নিয়েছি যে তোরা কি করতে পারিস, কি করতে পারিস না, কতবার লাগাতে পারিস, কতবার খেতে পারিস, কোথায় খেতে পারিস, না খেতে পারিস, সমস্ত কিছু ডিটেলস বলে দিতে পারবো। বুঝতে পারলি? তোরাও ততটা বলতে পারি না যতটা আমরা বলবো, সত্যি কথা বলতে। তো কথাটা হচ্ছে 63 তোর আসছি আমি তোর জবাব দিতে, বুঝলি? ওই হরামজাদি, আসছি আমি। সারা তোর আন্ডা ভরে গেছিল না, আন্ডার কথাটা বলতে ভুলে গেছিস? আন্ডাটা কিসের জন্য হয়েছিল সেটা বলবি আগে, বুঝেছিস? আন্ডাটা তোর কিসের জন্য হয়েছিল সেটা বলবি আগে। মানুষের এমনি এমনি টিউমার হয় না, টিউমারটা অ্যাকচুয়ালি পেটে বাচ্চা এসেছিল, প্রথমে নষ্ট করেছিল, তারপরে ওখান থেকে টিউমার এসেছিল। ননসেন্সের মতো কথা বলবি না, ঠিক আছে? ওইসব কথা আমাদের কাছে বলতে আসবি না। তোর গঙ্গার ঘাটের সঙ্গে নাগরের সঙ্গে মারিয়ে তোর পেটে বাচ্চা এসেছিল, তুই পেট কাট দিয়ে তুই হচ্ছে ইউরিন টেস্ট করেছিলি, মনে পড়ছে? একটু মনে করতো, মনে করলে কিন্তু সব কিছু পেয়ে যাবি, ঠিক আছে? তো কথা হচ্ছে যে সবাই আমার কমেন্ট বক্সেও বলেছে, অনেকেই আমার লাইভেও বলেছে, একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে সবাই বলেছে একটাই কথা, যে দিদি ঝিমি, মানে ওকে নিয়ে ভিডিও করতাম না, তবু করছি, তাই বলছে ঝিমি একটা কাজ পেয়েছে, এবং পাঠাও এই কথাটা তুলেছে তার আগের দিন লাইভে, ঠিক আছে? পাঠাও তুলেছে যে ঝিমি একটা কাজ পেয়েছে, একটা রিসেপশনের কাজ পেয়েছে, যেটা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, রিসেপশন ম্যানেজমেন্টের কাজটা পেয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সে একটা কাজ করছে, তার কাছে বোরিং লাগছে, ঘরের জীবনটা তার কাছে বোরিং লাগছে। 5টা মানুষকে দেখতে পাবে, এমনিতেও সে একটু মাথার দিক থেকে তার কাটা, তো 5টা মানুষের সঙ্গে মিশতে পারবে, নিজের নেচারটা ঠিক করে রেখে যদি মিশতে পারে, যেটা পাঠাও কালকে লাইভে বলেছে, হ্যাঁ একদম ঠিক বলেছিস। কিন্তু আগের দিন 2-3 দিন আগে যেটা তপন পাল মার খেয়েছে, পিঙ্কি পাল মার খেয়েছে, এই কথাটা যেমনি বলছিলি না, যে পাল বাড়ির লোক মার খেয়েছে, এই যে এই কথাগুলো বলছিলি, তো এই কথাগুলোর পরিপ্রেক্ষে একটা কথাই বলবো, যে তুই সেদিনকে কিন্তু বলছিলি যে আমি যদি আগের হতাম, কিংবা আমি যদি আগের পাঠা থাকতাম, সেই রকম পাঠা থাকলে আমি সবাইকে দেখিয়ে দিতাম যে ওই যে ঝিমির জন্য দেখিয়ে দিতি গালাগালি করে। তো একটা কথাই বলবো, তোর অধিকার আছে, তোর অধিকারটা রেখেছিস এখনো পর্যন্ত? তোকে তো গলা জ্বালায় রেখেছে রে। তুই ও ডিভোর্স দিলেই তুই হতে বেঁচে যাবি। তুই ওই যে রক্ষিতাকে এখন তো রেজিস্ট্রি করে রেখে দিচ্ছিস না, সবাই কিন্তু জানো। শোনো, ওর পুরোটাই রেজিস্ট্রি করাটার রিসেপশন অ্যাকচুয়ালি 2 জনের নাম লেখা ছিল ওখানে, ওইটা একটা ছোট্ট খাট্ট রিসেপশনই বলতে পারো। কালীর ঘাটে গেছিল, ওই যে কপালে সিঁদুর দেওয়া মানে কপালে ও মাথায় উঠে পড়া, ওইসব বলে লাভ নেই। তো যাই হোক, ওই যেটুকুনো কপালে দিয়েছে সেটুকুনো মাথাতেও দিয়ে দিবে। তো আমি বলবো যে ওরা রেজিস্ট্রি ছিল, ওদের রেজিস্ট্রি না হলে ওইটা হবে না। কোনো অ্যানিভার্সারি নাই, অ্যানিভার্সারি আছে কি? আমার তো মনে হয় না যা আছে। তাহলে কিসের জন্য? হতেও পারে রেজিস্ট্রিটা হয়ে যেতেও পারে, তাই না? রেজিস্ট্রি হয়ে গেলেই তখন কিন্তু তার বাবা মা যেহেতু ঝামেলা করছে বাড়ি থেকে, বারবার করে বলছে যে তুই ওই বাড়িতে যাবি না, বারবার করে বলছিল। তোমরাই বলো, বারবার করে বললে সেটা তো রাগ ধরেই, তাই না? সেটাই হচ্ছে কথা। একটু ভেবেচিন্তে দেখো তো, এটা কিন্তু অনেক কিছু, একটা গভীর গোপন কথা আছে, সেটা আমি বলবো না, কিন্তু আমি জানি গোপন কথাটা, ঠিক আছে? তো যাই হোক, ওই প্রসঙ্গে আসছি না, কিন্তু গোপন কথাটা আমি জানি। তো মানুষ বুঝতে পেরে যায় যে কি কেমন, কি কোন ধরনের, তাই না? সবাই কিন্তু বুঝতে পেরে যায়। প্রত্যেকটা মানুষ এতটাই বোকা নয়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ সবকিছু জিনিসগুলোকে বুঝে নেয়। তা আজকে যখন এই রক্ষিতা, আমার মনে হচ্ছিল রক্ষিতার সঙ্গে ওর একটা কোর্ট ম্যারেজ হয়েছে, ওই জন্য ও, আমার তো হয়ে যাবে তলে তলে, যতই হোক না কেন। যে কোর্ট ম্যারেজটা ছিল, ওদের তো মিউচুয়াল ডিভোর্স ছিল। মিউচুয়াল ডিভোর্সে ডিভোর্স হয় না, জাস্ট মিউচুয়ালভাবে দুজনকে ছাড়াছাড়ি কিছুদিনের জন্য। তারা আবারও কিন্তু মিউচুয়াল ডিভোর্সে আবারও সই করে নিলে আবারও ওরা পতি পত্নী হয়ে যাবে। তা আমি বলবো পতি পত্নী আর বউ মানে আমাদের ঝিমি। তো অনেকেই বলছে কাজটা নিয়ে কি কাজ করে, ছি ওই কাজ করে নাকি, ছি এই কাজ করে নাকি। আমি বলবো শোনো, প্রথমে একটা গল্প বলি তোমাদেরকে। আমাদের এখানকারই একজন, হ্যাঁ, ব্যাংকের ড্রাইভার ছিল, মানে একজনের ড্রাইভার, মানে ম্যানেজারের পোস্টে সে ছিল,
এবং তার ড্রাইভার ছিল, ড্রাইভার, ঠিক আছে, সেই ড্রাইভার হিসাবে কাজ করতে করতে যতদিন উনি হচ্ছে সেই ব্যাংকের ইয়ে ছিলেন, খুব জোর 5 বছর হচ্ছে, 5 বছর থেকে 3 বছর হচ্ছে গাড়িটা চালিয়েছে, তার ড্রাইভারি করেছে। তো ড্রাইভারি করার পরে যখন মানে কিছু দিনের মধ্যেই একটা তাকে জব দিয়ে দেয় ব্যাংকের কাজের। তার শিক্ষাগত যোগ্যতা জানো কত? 8 পাস, ঠিক আছে, 8 পাস, কম্পিউটার জানে না। তো এই 2000 না 2000 বলা যাবে না, ওটা হ্যাঁ 2018 সালে যখন কম্পিউটার নিয়ে মানে একটা, যদি কম্পিউটার শেখা যায় তাহলে কিন্তু পোস্টিংটা চেঞ্জ হবে এবং ওপর পোস্টিং হবে, ঠিক আছে। প্রথমে মানে একটা লুজারে ছিল, তবু ব্যাংকে কিন্তু জব করতো সে, কেরানি হোক আর যাই করুক না কেন, মানে চা জল মুড়ি চানাচুর যাই দেখ না কেন, সে একটা ব্যাংকে জব করতো এবং সে 15,000 টাকা বেতন পেত, 15 থেকে 16,000 টাকা, তারও বেশি হতে পারে, আমি জাস্ট উদাহরণ দিলাম। তো সে হচ্ছে জব করতে করতে মানে প্রথমে ড্রাইভারি করতে করতে তারপরে জব পেলো, জব পাওয়ার পরে আবার উঁচুতে পোস্টিং হওয়ার জন্য তাকে কম্পিউটার শিখতে হলো। সে কিন্তু কম্পিউটার শিখে এখন মাস গেলে 35-40 হাজার টাকা বেতন করছে, কিংবা 35,000 টাকা বেতন পাচ্ছে, ঠিক আছে। কেননা বউ তো এখন ইয়ে, তা আবার ওই ব্যাংকেরই, মানে ব্যাংকের নামটা বললাম না, যাই হোক ওই ব্যাংকেরই। তাহলে তোমরাই বলো যে কোনো কাজকে ছোট মনে করলে হয় না। একটা কেরানিও একটা মাস্টার হয়ে যেতে পারে, একটা কেরানিও একটা উঁচু পোস্টে হচ্ছে বসতে পারে। তো সেটাই হচ্ছে মেন কথা, যোগ্যতা থাকলে হয় না, ওই ট্যালেন্টও থাকতে হয়। কিছু জিনিস বলে না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ানো, এই জিনিসও হতে হয়, নাহলে তার অবস্থাটা কি হতো জানো? ওই ড্রাইভারি করেই খেতে হতো সারা জীবন। ওই 500 টাকা করে দিন গেলে, 500 টাকা বলছি, 300-400 এরকম যায়, যে যা দিত, ওই মানে ওই মাসে 10,000 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারতো, তার থেকে বেশি করেছে তো, তাই না? কিন্তু তার কপালে সুখ শুয়েছে কি, তার বিবাহিত স্ত্রী গলায় দড়ি দিয়ে মরেছে, তার হচ্ছে ফ্যামিলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। তো সে এখন কি করছে না, তার নিজের শাশুড়ির সঙ্গে সহবাস করছে। সেটাই হচ্ছে কথা, নিজের শাশুড়ির সঙ্গে তাকে থাকতে হচ্ছে। আমরা কি বলবো, এটা জামাই ভাতারি, তাই তো? এটা হচ্ছে। তাহলে তোমরাই বলো তো, যে মানুষ কোথা থেকে কোথা চলে যায়, এটা বলবে না, তাদের লেভেল, তাদের জায়গা, তাদের সব কিছু, এগুলো কিন্তু একটা, সেটা থেকে বলে না ভাগ্য, বুঝেছো? বিধাতা, বিধাতা কোন জিনিসটা কোন জায়গায় গিয়ে স্টপ করে দেবে, কোন জিনিসটা কোথায় নিয়ে গিয়ে ঘুরিয়ে গিয়ে আবার সেই জায়গায় নিয়ে ফেলে দিবে, সেটা বলার বাইরে, তাই না? বলার বাইরে। তো সেটাই আমি বলবো, কোনো কাজ কিন্তু ছোট বড় না, কোনো কাজই হয় আমি বলবো। কেননা জিনিসটা খুবই মানে যে খারাপ তা নয়, কিন্তু ওই জায়গাটা থেকে অনেক বড় বড় রিসেপশন হতে পারে, কারোর না কারোর চোখে পড়ে যেতে পারে, এবং সেই জায়গা থেকে অন্য জায়গায় একটা জব পেয়ে যেতে পারে, তাই না? সেটাই হচ্ছে কথা। মানে যদি তার হচ্ছে কোনো দাম থাকে, সবাই এখানে বলতে বসে যাচ্ছে না যে তাকে বিয়ে দাও, এই সরি, তাকে হচ্ছে শিক্ষিত করো, তাকে আবার পড়াশোনা করাও না। একটা কথা মনে রাখবে, আঙুর ফল টক, সেই স্বাদটা যদি তুমি বুঝে যাও, তাহলে কিন্তু সবার দিমাগ সমান না। তো ওই টক জিনিসটা যেমনি মানে আমাদের এই ওয়াইটির বৌদি, মানে তোমার বিস্কুটের বৌদি একটু বলছিল তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তো আমি বলছি ওই ঝাল ফ্যামিলি করছিল, তো আমি একটা কথা বলতে বাধ্য হলাম যে আঙুর ফল টক, আঙুর ফল যদি কেউ খেয়ে নেয় এবং তার কিন্তু শিক্ষাটা সেই ভেতর থেকে আসবে না, কেননা ওই জিনিসটা আর আসে না। সব পড়াশোনার দিমাগ হতে হয় সাদা, ঠিক আছে। যদি পড়াশোনা মনে করবো যে আমি পড়াশোনাটা করবো, কমপ্লিট করবো, তবে কিন্তু হবে। আর যদি একবার অন্যদিকে মনটা চেঞ্জ হয়ে যায় যে আমি এই করবো, তাহলে কিন্তু হবে না, বুঝেছো? কেননা তারা সেই জিনিসটাই করে আসছে, যেহেতু পড়াশোনা হবে না, তাদের বাড়িতে একটা কোনো বাচ্চা পড়ে না যে তার দেখা দেখে আমিও পড়তে বসে যাবো, তাই না? মেন কথা হচ্ছে ওটাই। আর একটা জিনিস হচ্ছে, ধরো কালচার না, মানে ওই যে বললাম দিমাকে অনেক আঘাত সহ্য করে নিয়েছে, এমনকি চোখের দিক থেকেও ও প্রতিদিন নিয়ত দিন তার স্বামীর সঙ্গে অন্য মেয়েকে ঘুরতে দেখছে, তাই কি নয়? তো সেই জন্য আরও পড়াশোনা হবে না। তো এইটাই হচ্ছে কথা, পড়াশোনা বললে হয় না। পড়াশোনা বললে হয় না আমি বিয়ের পর এমএ করেছি, বিয়ে করেছি, এই করেছি, ওই করেছি। কার কাছে থেকে করেছো? বরের কাছে থেকে করেছো। যারা হয়তো বিধবা হয়ে গেছে, না হলে ছেড়ে দিয়েছে, আবার মার বাড়িতে এসছো, একটা আঘাত পেয়ে ছেড়ে দিয়েছে, মার বাড়িতে এসছো। কিন্তু এখানে তো তা নয়, এখানে হয়েছে কি, যে ছেলেটার জন্য ছেলেটা আঘাত করে মেয়েটাকে সরানোর চেষ্টা করেছে, নিজের প্রেম ভালোবাসাকে আপন করার জন্য, ঠিক আছে। অনেক ঘোটালা ছিল এই যে ঝিমির জীবনে না, অনেক ঘোটালা ছিল। তো যেহেতু সেজন্য পড়াশোনা হবে না, তাই না? বোঝাতে পারলাম? হয়তো বোঝাতে পারলাম না, কি জানি না, তো তোমরাই বলবে। আর পড়াশোনা অনেকেরই হয়, অনেকেরই হয় না, কিন্তু ওই যে আঙুর ফল টক, হ্যাঁ, কলার স্বাদটা বুঝে গেছে যে কলাটা কেমন খেতে লাগে। তো সেই জন্য অনেক কিছুতে অনেক কিছু হয় না, সবার দিমাগে এক কথা বলে না যে আমি এডুকেটেড হব, আমি এই হব, আমি ওই হব, হবে না, তাই না? তো এটাই হয়ে গেল মেন কথা। হচ্ছে ঝিমির জন্য যেটাই কাজ কর কিনা মন দিয়ে কর, পড়াশোনা করতে হবে এর কোনো মানে নাই। যেই কাজটাই করবি মন দিয়ে করবি, নিজের যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে তার 3 গুণ দেখাতে হবে যে না আমি এইটুকু শিক্ষিত হয়ে অনেক কিছু করে ফেললাম, তাই না? সেটাই হচ্ছে কথা। ছোট বড় কোনো কাজ নাই, কাজ। আজকে বড় হচ্ছে গরিব মানুষরাও গিয়ে কাজ করছে, আজকে এমএ বিএ পড়ছে, দেশে তো চাকরি নেই, তাহলে কি করবে? একটা জব করতে হবে। এত আমাদের এই যে ইউটিউবাররা ইঞ্জিনিয়ার পড়েছে, কত শিক্ষিত হাই এডুকেটেড, তারা কি করছে ইউটিউব চ্যানেল খুলেছে, ফুড ব্লগিং করে বেড়াচ্ছে। তাহলে ছোট না, সব কাজই প্রাধান্য দিতে হয়, সে যেমনই হোক না কেন।
ঠিক আছে? ভিক্ষা করাটাও কিন্তু একটা ট্যালেন্ট, ভিক্ষা করাটাও কিন্তু একটা ট্যালেন্ট, এবং লোকের বাড়ি কাজ করাটাও একটা কিন্তু ট্যালেন্ট। হ্যাঁ, আবার বিড়ি বাঁধাটাও কিন্তু একটা ট্যালেন্ট। আবার লোকের বাড়ি থেকে বিড়ি নিয়ে এসে হাজারে 17 টাকা পাওয়াটাও কিন্তু একটা ট্যালেন্ট। আমি এইটা মনে করি, তাই না? ওই যে বললে হবে না, 63 বুড়িরও ট্যালেন্ট আছে। বিড়ির কি করে যেন বলছিল, যাই হোক, মনে করে আমি বলবো পরের ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো। গুজায় না কি করে, ও গুজাই, বিড়ির গুজায় না কি করে, গুজাই, কোন যায় গুজায় যাই না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি, বললাম না, এরা এরা পুরোটাই নিজেদের জিনিসগুলো নিজেরাই ওপেন করে দিচ্ছে, নিজেরাই। আমরা যেগুলো বলেছিলাম সেগুলো সেম টু সেম মিলে গেল। মিললো তো, সব মিলে যাবে, বুঝেছো? চলো, টাটা। আর আরেকটা কথা বলে দিই, হুমকি চুমকি ধমকি দিয়ে কিচ্ছু হবে না। হুমকি চুমকি ধমকি দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কুত্তা লালানো হচ্ছে, পারবি না, ঠিক আছে? আমাদের লক্ষ্য যেটা থাকবে সেটাই থাকবে। চলো, টাটা।